ঘরে জানলা দিয়ে নগদ টাকা ও ডিয়ার লটারি চুরি করে চম্পট দিল চোর। নকশালবাড়ি বাবুপাড়ার ঘটনায় শোরগোল। জানা গিয়েছে গতকাল রাতে ঘরে জানালা খুলে ঘুমিয়েছিল লটারি বিক্রেতা তপন ঘোষ। প্রতিদিনের মতো ঘরের জানালা থেকে কিছুটা দূরে ফ্রিজের ওপর 12,000 টাকা সহ ডিয়ার লটারির ব্যাগটি রাখি সে। তবে সকালে ঘুম থেকে উঠে ব্যাগ খুঁজে না পেয়ে নকশালবাড়ি থানায় লিখিত অভিযোগ করে লটারি বিক্রেতা। এলাকায় একের পর এক চুরির ঘটনা ঘটলেও পুলিশ কোনো ভূমিকা নিচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের। গোটা ঘটনা তদন্ত করে চোরকে ধরার দাবি জানান লটারি বিক্রেতার দাদা দুর্লভ ঘোষ। টোটো চুরি হয়েছে এই বাড়ি থেকে, এখান থেকে বাইক চুরি হয়ে গেছে, এই ওই বাড়ি থেকে সাইকেল চুরি হলো, এই বাড়ি থেকে গতকাল রাত্রে টাকা চুরি হয়ে গেল। মানে এখানে এর আগে বাইক আমাদের টোটো চুরি হলো, আমরা পুলিশকে জানালাম, পুলিশ কোনো ব্যবস্থাই নিল না। আজ পর্যন্ত পুলিশ প্রশাসন থেকে আজ পর্যন্ত একটা গার্ড পাহারা দেওয়া বা কোনো কিছু। আমরা বাবুপাড়া, আমাদের মানে একদম মানে জনবহুল এলাকা আমাদের বাবুপাড়া। আমাদের এখানে বাবুপাড়াতে অনেক মানে স্থানে ব্যাপার হলো, কালকে রাতে ভাই এসে এখানে মানে ঘরে ঘুমাচ্ছিল, ঘুমাইতে মানে ভুলে গেছিল জানলাটা লাগাইতে। এবার ভাই লটারি ব্যবসা করে, এবার ব্যাগের মধ্যে লটারি ছিল প্রায় 5,000 টাকার মতো, ক্যাশ 12 থেকে 15,000 টাকা। ও রাইতে ওখানে ঘুমায় পড়ছে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখে ব্যাগটা নাই। তো ব্যাগটা যে জানলাটা দিয়ে ব্যাগটা নিচে, জানালার পাশে ব্যাগটা পড়া, ব্যাগের মধ্যে কিছু না, খালি টাকা পয়সা লটারিটা নিয়ে চলে গেছে। চুরি হয়েছে? হ্যাঁ, চুরি হয়েছে। কি মনে হচ্ছে কারা চুরি করলো? আমার যতটা সম্ভব মানে রাস্তাঘাটে মানে দিনের বেলাতেও বাইরের অনেক লোকজন দেখা যায় যারা মানে সম্পূর্ণ ড্রাগস পার্টি, এদেরই কাজ। কি চুরি গেছে? 700 টিকিট আর 14,000 টাকার মতো ক্যাশ। থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, অভিযোগ করা হয়েছে থানায়। এবার মানে এখনো পুলিশ আছে। কি নাম আপনার? আমার নাম দুর্লভ ঘোষ। কোন পাড়া এটা? এটা বাবুপাড়া।